খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়ক পথে দিনাজপুরের কাহারোলে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় ১২.২ কিলোমিটার খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। একই সময়ে দেশের ৫৩টি জায়গায় আরও খাল খনন করা হবে। তারেক রহমানের সফর ঘিরে ব্যস্ত কাহারোলের বিএনপি নেতাকর্মীরা, পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষও। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। খাল খনন উদ্বোধনের পর তিনি যাবেন দিনাজপুর সদরের উপশহর এলাকায় শেখ ফরিদগঞ্জ গোরস্থানে তার নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করতে। বিকেলে গড়ে শহীদ বড় ময়দানে সুধী সমাবেশ ও ইফতারে অংশ নেবেন। বিএনপি প্রতিশ্রুত খাল খনন কর্মসূচির উদ্বোধন হচ্ছে আজ। দর্শক, সেই কর্মসূচি উদ্বোধনের জন্য দিনাজপুরে কাহারোলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন, তিনি রয়েছেন দিনাজপুরে, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। হুসাইন, প্রধানমন্ত্রী কয়টা নাগাদ দিনাজপুরে পৌঁছাবেন এবং খাল খনন কর্মসূচি কখন শুরু হতে যাচ্ছে সেখানকার বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। লাবণী, আপনাকে ধন্যবাদ। বিএনপি সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন আজকের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুরের কাহারোলের বলরামপুরের যে সাহাপাড়া খাল, সেই খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নের শুরু হলো। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌনে ১২টার দিকে এই বলরামপুরের শাহপাড়া খালের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি ইতিমধ্যেই কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছেন এবং তিনি যাত্রাপথেই আছেন। পৌনে ১২টার দিকে তিনি এই খাল খনন কর্মসূচির যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে এসে যোগ দেবেন এবং পাশে একটি সমাবেশের মঞ্চ করা হয়েছে, সেখানে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সমাবেশের মঞ্চে বক্তব্য রাখবেন। এরই মধ্যে কিন্তু সাধারণ মানুষ এসে জড়ো হয়েছেন এবং এই কর্মসূচিতে যোগ দেবার জন্য সর্বস্তরের মানুষ কিন্তু তাদের কোদাল কিংবা খাল খননের অন্যান্য যে সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জামগুলো নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে বরণ করবার জন্য। এবং এটি নিঃসন্দেহে বিএনপি সরকারের একটি বড় কর্মযজ্ঞ বলা যায়, কারণ ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু খাল খনন কর্মসূচির শুরু করেছিলেন এবং তার যে সময়কাল, সেই সময়কালে তিনি ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করেছিলেন। এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে কিন্তু দেশে একটা সবুজ বিপ্লব হয়েছিল সেই সময় এবং কৃষির প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন এবং বন্যার প্রকোপ থেকে মানুষ মুক্তি পেয়েছিল। তার যে ৪৫ বছর পর তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি হাতে নিয়েছেন এবং এটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তারেক রহমান এই দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের এই খালে তিনি আসবেন। এই যে শাহপাড়া খাল, সেই খাল খননে তিনি আসবেন এবং এখানে এসে তিনি সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করেই খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এইবারে কিন্তু ঢাকা নির্বাচিত হওয়ার পর মাসখানেকের মধ্যেই কিন্তু এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য প্রথমবার ঢাকার বাইরে তিনি আসছেন। এবং এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এখানে আসলে জলাবদ্ধতার একটি সমস্যা রয়েছে এবং এখানে যেহেতু কৃষিভিত্তিক একটা অর্থনীতির একটা বড় সম্ভাবনা রয়েছে এবং এখানকার মানুষের মধ্যে কৃষি নিয়ে একটা বড় আগ্রহের জায়গা রয়েছে এবং কৃষিতে মানুষের সম্পৃক্ততা অনেক বেশি। ফলে এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু একটা সবুজ বিপ্লব হবে এবং এই যে খালটি তিনি খনন করবেন, এটি মূলত পুনঃখনন করবেন। এটি ১২ কিলোমিটারের একটি খাল, সেই খালটি তিনি খনন করার জন্যই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি আসবেন এবং এখানকার সাধারণ মানুষকে যুক্ত করে তিনি এই কর্মসূচির সফল বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন এবং সারা দেশে পর্যায়ক্রমে ৬ মাসের মধ্যে ১২০০ কিলোমিটারের খাল খনন করবার কথা রয়েছে এবং পর্যায়ক্রমে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করবেন। এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত যাত্রাপথে আছেন। প্রধানমন্ত্রী আসতে পরে খাল খননের কর্মসূচির বিস্তারিত আপনাকে জানাতে পারবো। কানিজ লাবণী, এই ছিল আমার কাছে দিনাজপুরের কাহারোল থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচি থেকে সবশেষ খবর। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই কর্মসূচির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।